আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক সময় বিভিন্ন ভিডিও অনেক স্টুডেন্ট এবং যারা আমার ভিডিও দেখে থাকে আপনাদের অভিভাবক সকলকেই অনুপ্রাণিত করে থাকে। আজকে আমি যার সাথে পরিচয় করাবো এর নাম হচ্ছে সত্যচরণ টুডু। সত্যচরণের বাড়ি হচ্ছে পুরুলিয়ার, খুবই একদম নিতান্ত একটা গ্রামের মধ্যে। পুরুলিয়া আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা, পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড সেকশন থেকে আসার পরও সত্য নিজের জীবনের জন্য আজও লড়াই করে যাচ্ছে এবং নিজে ওর বিষয়ে আমি ওর কাছ থেকেই তোমাদের কাছে শোনাবো এবং ওর জীবনের যে গল্প সেটা তোমাদেরকে অনুপ্রাণিত করবে। অনেক সময় আমরা অল্পতেই হেরে যাই, আমরা জীবনে কি করব বুঝে উঠতে পারি না। তো সত্য বর্তমানে একটা সংস্থায় কাজ করছে এবং নিজে একটা সিকিউরিটি গার্ডের কাজ করছে, কিন্তু ওর এটা নিয়ে কোনো অনুতপ্ত নেই। ও নিজে এত কষ্ট করে কাজ করেও পড়াশোনার জন্য, আজকে বলে না যে বয়সের ক্ষেত্রে শিক্ষার কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তো এর ডেট অফ বার্থ হচ্ছে 1995-এ, অলমোস্ট 27+। ওর এজ আজকে হয়ে যাচ্ছে 28 হতে চললো। তারপরও কিন্তু সত্য পুরুলিয়া থেকে যেখানে কাজ করছে আজকে সেই সিকিউরিটি গার্ডের কাজ বন্ধ করে এত দূরে এসেছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য এবং নিজে পড়াশুনো করতে চায়। আমি সত্যর মুখ দিয়ে, সত্য একটু তুমি আমার হ্যাঁ স্যার। সবাইকে বলো যে তুমি কোথা থেকে এসছো আর কিভাবে আমাদের সম্পর্কে জানলে। হ্যাঁ স্যার, আমি এসছি এই আসলে নদিয়ার থেকে এসছি। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া মানবাজার ব্লকের মধ্যে। হ্যাঁ, তো আসলে এখানে এসে নিয়ে খুবই খুশি। তো একদম মানে এমন ভালো লাগলো সত্যিকারেই, মানে বলাই যাবে না যে সত্যি কৃষ্ণেন্দু স্যার এত, কৃষ্ণ স্যার। হ্যাঁ কৃষ্ণ স্যার এত ভালো। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো, খুবই মানে আহ, এসে নিয়ে কথা বললাম আর ওর একটা সাথে। বিষয় সত্য তুমি অবশ্যই বলো যে তুমি এখানে লজ্জার কিছু নেই, তোমায় দেখে অনেকে অনেক শিক্ষা পাবে। মানুষ যারা এই যে ডিপ্লোমা করে বা যারা বলছো না আমার কাছে টাকা নেই বলে স্যার পড়তে পারছি না বা কোনো হ্যাঁ কিছু, হ্যাঁ তারা সবাই অনুপ্রাণিত। তোমার জীবনে এখন কিভাবে চলছে জিনিসটা বলো, আর আজকে এসেছো কি উদ্দেশ্যে একটু জানো। হ্যাঁ, তো আসলে আমি অনেক দিন থেকে হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তো আবার আমি পড়াশোনাটি শুরু করবার জন্য কৃষ্ণ স্যারের সাথে এসেছি দেখা করতে এবং এর সাথে ডিসকাস করার জন্য এসেছি। হ্যাঁ, তো আসলে হচ্ছে আমার বর্তমানে এই নদিয়া ডিস্ট্রিক্টেই কাজ করি সিকিউরিটিতে। হ্যাঁ, তো এখানে এসে নিয়ে স্যার বলবো মানে অবশ্যই দেখো একটা জিনিস বলছি, ও 12 ঘন্টা কিন্তু ডিউটি কাজ করে নদিয়াতে। যে পাওয়ার প্ল্যান্টে কাজ করো কি আছে ওটা, পাওয়ার প্ল্যান্টে সোলার 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 প্ল্যান্টে। ডিভিশনে হ্যাঁ কাজ হ্যাঁ করছে অ্যাজ এ সিকিউরিটি গার্ড। হ্যাঁ ক্যামেরার সামনে আজকে বসেছে, হয়তো জীবনেও কোনোদিন এইভাবে ভাবেনি যে স্যারের সাথে দেখা করতে এসে আজকে ভিডিও করব। একদম আমি একদম। একটাই ওকে বললাম যে দেখো সত্য, তোমাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে। হ্যাঁ আজকে সত্যর যে ইচ্ছা, 12 ঘন্টা কাজ করার পরও ভাবছে স্যার আমি পড়তে চাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সাথে ওখানে দিন চলছে ওর, ইলেকট্রিক্যাল সোলার পাওয়ার প্ল্যান্টের যে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে। হ্যাঁ সেখানে দেখে ওর কিন্তু মনে হচ্ছে যে না, আমি যদি আজকে পড়াশোনাটা করি তাহলে কিন্তু আমিও একদিন হতে পারবো। এই যে ইচ্ছা, এই যে শেখার প্রবণতা, তার জন্য কিন্তু আজকে সারাদিন সকাল থেকে না খেয়ে দিয়ে ডিউটি কামাই করেছে, আজকে ডিউটি একদম কামাই করে এসেছে একদম। তো। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম একদম। এবং খুব সামান্য একটা বেতন পায়, তারপরও যে নিজের ইচ্ছা যে না। এবং ও আমায় যেটা বললো যে স্যার দেখুন আমার পুরুলিয়াতে বাড়ি একদম, তো পুরুলিয়ার ওর যেখানে বাড়ি সেখানে নিজেও একটা টাইম আইটিআই এর পড়াশোনার জন্য চেষ্টা হ্যাঁ করেছিলেন, চেষ্টা করেছিলাম। হ্যাঁ কিন্তু সেটা সফল হয়ে উঠতে আহ, পারেনি কারণ হ্যাঁ অনেকটাই গ্রাম নিতান্ত, সেখানে শিক্ষার এতটা প্রসার ঘটেনি। তারপরও আজকে আর কতদিন ধরে আমার ভিডিও দেখছো, প্রায় স্যার অনেক দিন ধরে, মোটামুটি 4-5 মোটামুটি। বছর হয়ে হ্যাঁ যাচ্ছে। স্যার, বছর আর হয়ে যাচ্ছে। মানে ভিডিও দেখেই আরো পড়ার ইচ্ছাটা, তাই তো। একদম একদম, মানে কৃষ্ণ স্যারের মানে এমন ভালো লাগলো, মানে তাই মানে যখন ইউটিউব থেকে ছাড়ে আমি দেখতে মানে সবার ভুলে যাই। প্রথম দেখো। সবার প্রথমে দেখি। তো হ্যাঁ কাজের ফাঁকে সারাদিন কাজ করছে, হ্যাঁ তারপরও আজকে এই সত্য চরণ এত দূর থেকে এসেছে। সত্যি আমি খুব অনুপ্রাণিত হলাম ওকে দেখে যে না, সত্যর এই বয়সেও যে না, আমার বয়স হয়েছে তো কি হয়েছে স্যার, আমি পড়তে চাইছি। কারণ দেখুন এখানে এতজন থাকছে, তো আমি তাদেরকে দেখে খুব ভালো লাগে। আমার একটা সময় আমিও যদি নিজে একটা ইঞ্জিনিয়ার হতে পারি। ও তোমাদের সামনে বলতে পারছে না ক্যামেরাতে, কারণ দেখো সাধারণ হঠাৎ একজন মানুষকে যদি বলি ক্যামেরার সামনে কিছু বলো, সবাই থতমত খেয়ে যায়। হ্যাঁ। তারপরও আমি ওকে দেখে খুব অনুপ্রাণিত হলাম। আমি চাই তোমরাও, বয়স কোনো ম্যাটার নাই, যত কষ্টই যে কাজই করো না কেন, শিক্ষা আমাদেরকে বদলাতে পারে। শিক্ষার জন্য লড়ে যাও, চেষ্টা করো নিজের উপার্জনের অল্প অল্প অর্থ সঞ্চয় করে হুম পড়াশোনার জন্য। আমি ওকেও সেটা বললাম যে দেখো তোমার যা স্যালারি বা বেতন, সেখান থেকে অল্প অল্প করে কিছু টাকা রাখো। ওকে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যতটা গাইড করা যায় সবকিছু আমি বোঝাবো। দেখো আমি এখানে ওকে বোঝালাম যে দেখো তুমি 12 করেছো ভোকেশনাল থেকে, তারপর বিটেক 4 বছরের কোর্স, ডিপ্লোমা 2 বছরের, কত টাকা খরচা হতে পারে,
কি কি সুবিধা পাবে, কত স্কলারশিপ পাবে বা কিভাবে টাকা দিতে হতে পারে, সবকিছু বোঝার পর ওর সামর্থ্য অনুযায়ী ও কিন্তু টাকা জমাতে লাগবে সেটা আমাকে বললো। এবং ওর আর এক বন্ধু যে আদানিতে জবে চলে যেতে চাইছে, তারপর সেই বন্ধুকেও কিন্তু ও নিয়ে এই ডিপ্লোমাটা করতে চাইছে। আমি সত্যি খুব মানে খুশি হলাম। আর ও প্রথমবার এসে আজকে ওর মুখের খুশি দেখে বুঝতে পারছি আমার সাথে এসেছে। আমি ওকে সামনে বসালাম যে তুমি বসো, তোমার সাথে কথাটা আমি সবার মধ্যে তুলে ধরি। তো খুব ভালো লাগলো, তুমি জীবনে অনেক এগিয়ে যাও এই মানে আশা করব সত্য। আর তোমার বাড়িতে কে কে আছে একটু বলো। বাবা, মা আর দিদি আছে। দিদি আছে। একদম পুরুলিয়ার কোন জায়গায় বাড়ি? পুরুলিয়া মানবাজার ব্লক। মানবাজার ব্লকের মধ্যে খুব গ্রাম না? হ্যাঁ গ্রাম, স্যার গ্রামের নাম হচ্ছে বক্তাইগড়া। তো যারা আছো এখান থেকে তারা হয়তো বুঝতেই পারছো। খুব ভালো লাগলো যে আজকে ও এসে তোমাদের জন্য মানে সামনে কিছুটা টাইম বসে ওর নিজের অভিজ্ঞতা শেয়ার। ও কিন্তু নিজের জীবন নিয়ে কোনো অনুতপ্ত না, শুধু একটাই ও কথা যে স্যার আপনার ভিডিও যদি আমি আগে দেখতাম বা যদি আগে কন্ট্যাক্ট করতেন, যেটা বলছিলে একটু বলো। একদম একদম, হ্যাঁ মানে এর আগেও যদি আমি অনেক দিন থেকে দেখে এসেছি, কিন্তু এতটা মানে মনে করিনি যে যাবই। কিন্তু এই যেমন এই 2024 সালে জানুয়ারি মাসে যে মানে আসলে এত দূর হ্যাঁ থেকে। হ্যাঁ মানে তো দেখে নিয়ে বলছি না, কৃষ্ণ স্যারের সাথে অবশ্যই দেখা করবোই আর কথা বলে আসবো। একটাই ও বললো যে স্যার যদি আমি আগে আপনার সাথে কথা বলতাম না, এতদিনে আমার পড়াশোনাটাও কমপ্লিট হতো আর আমি চাকরি করতে চাকরি করতাম। তো আমার খুব আফসোস হলো যে তোমাদের কাছে আমি এখনো অতটা গ্রামে পৌঁছাতে পারিনি। তো দয়া করে বলবো একটু ভিডিওগুলি শেয়ার করো। যারা পড়তে চাইছে, টাকা পয়সাটা বাধা হয়ে দাঁড়াবে না, আমি আমার তরফ থেকে যথাসম্ভব সাহায্য করব তাদেরকে। তোমরা দেখা করো, আমার সাথে এসে কথা বলো। তোমরা যদি পড়তে চাও আমি গাইড করব। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই তোমরা এগিয়ে যেতে থাকো। জীবনে হেরে যাওয়াটা সবকিছু না, একটু চেষ্টা করো, আবার উঠে দাঁড়াও, লড়তে থাকো। লড়াই করে বেঁচে থাকার নামই আমাদের জীবন। ভালো থেকো সকলে।